عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব বিয়ামুল্লাহ সাহেব, উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আসন অংশগ্রহণ করবেন দক্ষিণ এশিয়ার সিংহপুরুষ, বাংলাদেশের মানুষের সমস্ত মানুষের স্পন্দন, কূটনীতিক অঙ্গনে বাংলাদেশের একজন বিশাল অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়ক ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এমপি আজকের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী ইউনিয়ন সম্মানিত সদস্য, হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আমাদের সত্য নেতা জনাব মোহাম্মদ মোবারক হোসেন, আমাদের জেলা জামাতের সম্মানিত আমির জনাব মোহাম্মদ বিজয় হোসেন নিয়াজী সাহেব সহকারে উপস্থিত সংসদ নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় হাজীগঞ্জবাসী, বক্তব্য হয়েছে। বক্তব্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে আজকে আমরা শুনব। আমি বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন সভাপতিকে দিয়েছি, সামনে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে। শুধু আজকে আমরা গোটা হাজীগঞ্জবাসীকে আজকে মেসেজ দিতে চাই, 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে কি কারণে নিষিদ্ধ করা হয়েছিল, জাতি সেটা জানতে চেয়েছিল, জানার সুযোগ পায় নাই। এটা ছিল মুক্তবক্তা, সমস্ত পত্রিকা সব কিছু হাসপাতাল হয়েছিল, জানতে জাতি জানতে পারে নাই। জামাত নেতৃবৃন্দ হত্যা এবং গুম, পাশাপাশি আমাদেরকে নিষিদ্ধ করার পরে রাজ্য কারিগরের কাছে জমিয়ে রাখতে চেয়েছিল, যার কারণে ছাত্র জনতা মজুর সেই দিন এক দফা এক দাবি পাল্টায় চেয়েছিল রাজ্য, কিন্তু রাব্বুল আলামিন তৌফিক করিয়েছেন দেশ ত্যাগ ঠিকই না বলে। আমাদের এখান থেকে শিক্ষা আছে, আমাদের এখান থেকে শিক্ষা হলো আমরা আমাদের সমৃদ্ধির জন্য, আমাদের বিজয়ের জন্য রক্তকারীদের কাছে আমাদের শক্তি সামর্থ্য, আমাদের অধিকারের বরকত এবং আগামী দিনে এদেশ গড়ার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, আল্লাহ আইন এবং সম্পূর্ণ শাসন কায়েমের জন্য আগ্রহ করে জনগণের নির্বিশেষে সকল দলের মানুষকে আহ্বান করে আল্লাহ আইন এবং শাসন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো। আমরা কি ইনশাআল্লাহ পারবো? এই পারার জন্য রব্বুল আলামিন জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ আরো কথা হবে। আল্লাহ হাফেজ। শব্দের সরঞ্জাম, মেধাগত বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সংগ্রাম উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর সদর আসনের এমপি প্রার্থী জনতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশের রাজনীতি রমজানের মুক্তিকারী মানুষের একমাত্র ঠিকানা, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সমিতি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপজেলা সদর আমির জনাব বিএন করিমুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকবেন জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং হাজীগঞ্জের কৃতি সন্তান জনাব মোবারক হোসেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন। আমাদের মাঝে বক্তব্য রাখেন জামাত ইসলামীর সাবেক আমির, চাঁদপুর জেলা শাখার সাবেক আমির জনাব আবুল হাসান আহমদুল্লাহ মিয়া, সাবেক আমির মাওলানা সোহেল পাটোয়ারি, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম এবং হাজীগঞ্জ সাহায্য আসনের জামাত মনোনীত নমিনি জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব মাওলানা অধ্যাপক আবুল হোসেন সহ জামাত ইসলামী জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, হাজীগঞ্জ পৌরসভার নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যগণ এবং আমার প্রান্তীয় হাজীগঞ্জবাসী, আপনাদের সকলকে জেলা জামাতের পক্ষ থেকে, উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই যে আপনারা আজকের এই সম্মেলনে হাজির হয়ে সম্মেলনকে সফল করে তুলেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের কর্মী সম্মেলন দীর্ঘ 17 বছর পরে আমরা মুক্ত বাতাসে, মুক্ত আকাশে, খোলা মাঠে, এই ঐতিহাসিক ময়দানে জনগণের সাথে নিয়ে যে সম্মেলন করতে পেরেছি, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা গত 17 বছর জনগণের সামনে কথা বলতে পারি নাই, আমরা জনগণকে ইসলামের সমান আদর্শের দাওয়াত ঠিক মতো দিতে পারি নাই। আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, আমাদের একতায় নাগরিক সকল অধিকার কেড়ে নিয়েছে জানেন স্বৈরাচারী শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য এদেশের 18 কোটি মানুষ তার পদত্যাগ দাবি করেছিল মাত্র, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাইছে না। পদত্যাগই যথেষ্ট না, তাকে দেশ ত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করেছে, দেশকে ধ্বংস করেছে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, নির্বিচারে মানুষকে গুলি করেছে, হত্যা করেছে, টর্চারে নিয়েছে, আয়না ধরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে। কিন্তু জানেন কোন রক্তচক্ষুকে জামায়াত ইসলামী ইত্যাদি ছাত্র শিবির কখনো ভয় করে না। জামায়াত ইসলামী ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির কাছে জামায়াত ইসলামী মাথা নত করে না। যার কারণে ফাঁসির মঞ্চে গিয়েও জনতার নেতৃবৃন্দ ফাঁসির গদি ছুঁয়ে আল্লাহর শুকরিয়া জানিয়েছে, মোটেই ভীত হয় নাই। আজকে তাই বলতে চাই বন্ধুরা, সংগ্রামী কর্মী ভাইরা, আমরা এই দেশে কি চাই? একটা বৈষম্যহীন সমাজ চাই, একটি কল্যাণ রাষ্ট্র চাই, মানবিক বাংলাদেশ চাই, জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, ভৌতভাবে অধিকার নিশ্চিত করতে চাই। আর জনগণের এই অধিকার নিশ্চিত করতে হলে আমাদেরকে এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা কি সবাই রাজি আছে? সংগ্রামী বন্ধুগণ, এই কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্যই জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী গ্রামগঞ্জ সহ প্রতিটি অলিতে গলিতে জামায়াত ইসলামের দাওয়াত, ইসলাম
সংগ্রামী উপস্থিতির এই পর্যায়ে আজকের এই বিশাল সম্মেলনের আমি উত্তর পাশের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা এখন মিছিল করছেন, আপনারা সবাই পিছনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা এই উত্তর পাশের সাইডটা ছেড়ে দেন, উত্তর পাশের অবস্থানটা ছেড়ে দেন। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরের অন্যতম সদস্য চাঁদপুর জেলা জামাতের সংগ্রামী নায়েব আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা বিএম কলিমুল্লাহ, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা ও সালাত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জাতীয় নেতা জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি, আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি হাজীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক হোসেন, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির জননেতা কাজী দীন মোহাম্মদ, সম্মানিত জেলা আমির সহ জেলার সাবেক আমিরবৃন্দ, সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুগণ, শহীদ সম্মানিত হাজীগঞ্জবাসী, বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, স্বৈর সরকার শেখ হাসিনা 2006 সালে লগি বৈঠার হত্যার মাধ্যমে এদেশে ক্ষমতার মসনদ গ্রহণ করার আগে তিনি ওয়াদা দিয়েছিলেন এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে চাকরি দিবেন। আমরা কি দেখেছি, তিনি প্রত্যেক ঘরে ঘরে একটি করে চাকরি দেওয়ার পরিবর্তে তিনি এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এক একটি লাশ উপহার দিয়েছেন। তিনি ওয়াদা করেছিলেন মদিনা সনদ অনুযায়ী তিনি এই রাষ্ট্র চালাবেন, কিন্তু আমরা কি দেখেছি, তিনি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালানোর পরিবর্তে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিশ্ব ইসলামী নেতৃবৃন্দকে তিনি ফাঁসির দোষরে ঝুলিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ছাত্র শিবির বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা হত্যা করে, গুম করে, খুন করে, আইনা করে, রিমান্ডে করে, নির্যাতন করে সারা দেশের বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ রেখে তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতার মসনদে থাকার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ক্ষমতায় তিনি বলেছিলেন আমি শেখের বেটি, দেশ থেকে পালাতে শিখি নাই। কিন্তু আমরা কি দেখেছি, ক্ষমতা ছাড়ার পর তিনি 1 মিনিট দেশে থাকতে পারেন নাই, তিনি দুপুরের ভাত খেয়ে যেতে পারেন নাই, তিনি তার দাদার বাড়িতে চলে গেছেন। প্রিয় বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, আমার একজন কর্মী সমর্থক এদেশ থেকে পালায় নাই। কিন্তু আমাদের কোরআনের পাখি বলেছিলেন এরকম এক সময় আসবে যে সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আজকে বাংলাদেশের সেই সময় এসেছে। আজকে শীতকালে মজিদ করতে যায় না। প্রিয় বন্ধুরা, আপনি বলেন টুপ করে বাংলাদেশে পড়ে যাবেন, আপনি টুপ করে পড়ে লাগবে না। আপনার ফাঁসি নিশ্চিত করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।
বন্ধুরা আমার নেতৃবৃন্দুর ফাঁসি যে তারা দিয়েছে, জন্মই করেছে, জুলুম করেছে, এর বিচার আপনারা চান? আমরা যদি এর বিচার করতে চাই তাহলে আগামী দিনে কোরআনকে সংসদে বিজয়ী করার মাধ্যমে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সম্মেলনের বিশেষ অতিথি চাঁদপুর জেলা জামাতের সাবেক আমির, সাবেক কেন্দ্রীয় নেতা জননেতা আবুল হাসান আহমদুল্লাহ মিয়া, জননেতা আবুল হাসান আহমদুল্লাহ মিয়া। ওটা টানে দিন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আজকের বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সংগ্রামী প্রধান সহ সংগ্রামী বিশেষ অতিথি জনাব মোবারক হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথি চাঁদপুর জেলার সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি, সম্মানিত জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন নিয়াজি, সম্মানিত জেলা সেক্রেটারি জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজীগঞ্জের সমবেত সাংবাদিক ভাইগণ, সমবেত উলামায়ে কিরাম, সমবেত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, জামাত ইসলামী অর্ধ শতাধিক বছর পূর্বে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। যেই কাজটি যুগে যুগে নবীগণ করেছিলেন, রাসূলগণ করেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি করতে গিয়ে 56টির মতো যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন, নিজের প্রিয় মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, অনেক প্রিয় সঙ্গী সাথীকে হারিয়েছিলেন। সেই কাজটি করার দায়িত্ব তিনি তার উম্মতদের কাছে দিয়ে গিয়েছিলেন। জামাত ইসলামী সেই মহান উদ্দেশ্যেই অর্ধ শতাধিক বছর পূর্বে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহর পরিচয় দেওয়ার কাজটি আল্লাহ নিজে করেন না। এই কাজটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। তাই যেই কাজটি করার জন্য মানুষকে শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষকে খলিফার মর্যাদা দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্ব পালনের কাজ জামাত ইসলামীর প্রধান কাজ। শুধু রাজনীতি করা, নির্বাচন করা জামাত ইসলামীর কাজ নয়।
আমরা রাজি আছি কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের ব্যাপারে আমাদের বিদ্বেষীরা, আমাদের বিপক্ষের ব্যক্তিগণ নানা রকমের কল্প কাহিনী ইতিমধ্যে জনগণের কাছে ছড়িয়েছেন। এর সদুত্তর যেন আমরা দিতে না পারি, সেই কারণে বিগত দিনগুলোতে আমাদেরকে এই ধরনের মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি যুক্তির কথা তুলে ধরব। তারা আমাদের বিরুদ্ধে একটি কথা বেশি অপপ্রচার করে আসছেন, সেটা হলো ৭১ সাল। আমরা জিজ্ঞাসা করতে চাই, ৭১ সালে আমরা কোন অপরাধ যদি করে থাকি, তাহলে ৭০ সালে তো আমরা কোন খারাপ কাজ করে নাই, কোন ধরনের কোন বিশৃঙ্খলা করে নাই, তাদের ভাষায় কোন অসৎ কাজ করে নাই। তাহলে ৭০ সালের 18 জানুয়ারি পল্টন ময়দানের বিশাল মিটিং কারা ভাঙছিল? আমাদের ৩ জন ভাইকে সেদিন শহীদ করা হয়েছিল কি কারণে? আমাদের শত শত নেতা কর্মীর রক্তে সেদিন পল্টন ময়দান কেন রঞ্জিত হয়েছিল? আমাদের সেদিনের অপরাধ কি ছিল? আমরা আজকের ইসলাম প্রিয় ভাইদের কাছে এই প্রস্তুতি রেখে আপনাদেরকে ইসলামী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভা জামায়াত কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপজেলা আমির মোহতারাম বিএম কলিমুল্লাহ ভাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বান্দাগণ, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, ইমানের দাবি পূরণ করো, ইমানের দাবি অনুযায়ী কাজ করো, তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। আজকে জামাত ইসলামের উত্থান থেকে যতজনেরই মাথা ব্যথা হোক আর গাজার হোক না কেন, এই জমিনে এই জিন্দাদিল মুমিনদের প্রচেষ্টায় ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হবে একদিন। সেই দিন বৈষম্য দূরীভূত হবে, সেই দিন বেইনসাফি দূরীভূত হবে, সেই দিন ঘুষ দুর্নীতি দূরীভূত হবে, সেই দিন এদেশের মানুষ ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করে আল্লাহর বন্দেগী করার পরিবেশ পাবে। আসুন আজকের এই সম্মেলন থেকে আমরা সেই চেতনা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আগামী দিনের সকল পর্যায়ে নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সর্বাত্মক ত্যাগ কোরবানি নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ মেহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাজীগঞ্জের কৃতি সন্তান জনাব মোবারক হোসেন, বিশেষ মেহমান জনাব
কাজী দিন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। 54 বছরে পদার্পণ করলাম আমরা। বাংলাদেশের প্রথম স্বাধীনতা উত্তর এই দেশ শাসন করেছিলেন শেখ সাহেব। তিনি তার শাসন আমলে এই দেশের মানুষকে শান্তি দিতে তিনি বলেছিলেন, অন্য দেশ পায় তেলের খনি, সোনার খনি, আমি পাইলাম, পরের বাচ্চা আপনারা জানেন, তিনি বলেছেন আমি পেলাম চোরের খনি। তিনি বলেছেন আমি ভিক্ষা করে জাতির জন্য নিয়ে আসি বিদেশ থেকে, আর চাতার দলের লোকেরা সব চুরি করে নিয়ে যায়। শেখ মুজিব নিহত হওয়ার পর ক্ষমতা আসলো আবার আওয়ামী লীগের লোকেরাই, এরপরে আবার ক্ষমতা আসলো জিয়া রহমান লোকেরাই, তারা আগে যারা ছিল ওই লোকেরাই। অর্থাৎ আমি যেটা বলতে চাই, দেশের স্বাধীনতার পর এই যাবৎ পর্যায়ক্রমে যারাই দেশ শাসন করেছে তারা একই চরিত্রের লোক, যার কারণে এই দেশের মানুষের শান্তি এবং মুক্তি মানুষ দেখে নাই, দেখবো না। কারণ মানুষের মুক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন তার পক্ষ থেকে হেদায়েত মানুষ যদি গ্রহণ করে তাহলে মানুষের কোনো ভয় এবং চিন্তা থাকবে না, মানুষ শান্তিতে সুখে এই দুনিয়ায় বসবাস করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আল্লাহর সেই বিধানকে এই সমাজের মধ্যে কায়েম করার জন্য জামাত ইসলামী সংগ্রাম করছে। আল্লাহর বিধান ছাড়া আর কোন অবস্থাতেই সমাজে শান্তি আসবে না। সংগ্রাম ভাই এবং বন্ধুগণ, এই দেশের মধ্যে আল্লাহর আইন চালু হলেই মানুষ শান্তি পাবে। আল্লাহর আইন চালু হওয়ার প্রক্রিয়া দেশ যারা চালায় তারা যদি আল্লাহর আইনের পক্ষে আইন রচনা করে দেশের জন্য, তাহলে মূলত আল্লাহর আইন এই দেশে চালু হবে। কথা ক্লিয়ার কিনা? সুতরাং আগামী জাতীয় সংসদে আপনি যদি এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হোক, এইরকম লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনি এই দেশের মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর আইন চালু হওয়ার স্বপ্ন আপনার পূরণ হবে, এই আশা রাখতে পারি আমরা, নাকি? সুতরাং আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে বুঝতে হবে এবং আগামী নির্বাচনে এই দেশের মানুষকে ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে। আসুন আমরা আগামী দিন যাতে এই দেশের মধ্যে আল্লাহর বিধান কায়েমের সংগ্রামে ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পড়তে পারে, এই সংগ্রামী আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এতক্ষণ বক্তব্য রাখছেন চাঁদপুর 4 তলা পরিষদ আসনের জামাত মনোনীত প্রার্থী, চাঁদপুর জেলা জামাতের সংগ্রামী আমির জেনারেল আব্দুল্লাহ হোসেন মিয়াজি। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, কুমিল্লা মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা কাজীদ্বীন মোহাম্মদ। জননেতা কাজীদ্বীন মোহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি এক্ষুনি আসবেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের,
বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নির্বাহী পরিষদ সদস্য, এই এলাকার এই কৃতি সন্তান জনাব মোবারক হুসাইন, উপস্থিত আছেন চাঁদপুর জেলা মিশ্র জেলার সাবেক বর্তমান নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সহ আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমাদের সময়ের স্বল্পতা, সব কথা এখানে বলে শেষ করা যাবে না। যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা কষ্ট করে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুন্দর দেশ, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মধ্যে একটি সুন্দর ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করতে সক্ষম হয়েছিলেন। ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা, আজকে যদি একটি সুন্দর দেশ গঠন করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার সুন্দর ভাবে সাহাবীদের তৈরি করেছিলেন, আজকে জামাত ইসলামীর কর্মীদেরকে সেই ধরনের একটি অবস্থানে রূপ দিলে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব হবে। আপনারা কি সেভাবে তৈরিতে প্রস্তুত আছেন? ভাইরা, আজকে আমাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রশ্মিকে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সম্মানিত ভাই সব, হাজীগঞ্জের এবং পৌরসভা সহ শুধু এই লোকগুলি বসবাস করে না, আরো লক্ষ লক্ষ লোক রয়েছে। তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। এই পৌঁছানোর দায়িত্ব হাজীগঞ্জ উপজেলা এবং হাজীগঞ্জ পৌরসভার কর্মী ভাইদের উপরে ন্যস্ত করা আছে। আপনারা কি সে দাওয়াত পৌঁছাতে সক্ষম হবে? ভাইরা, যদি এটা করা যায়, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন সাথে প্রেরণ করেছেন। এই জন্যই প্রেরণ করেছেন যাতে করে সকল মতাদর্শের উপর আল্লাহর দ্বীন বিজয় হয়ে যায়। দ্বীন বিজয়ের জন্য রাসূলের আগমন হয়েছিল। ঠিক কিনা ভাই? তাহলে আজকে দায়িত্ব আমাদের উপর আছে না নাই? তাহলে আমাদের এই হাজীগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ পৌরসভা সহ সকল কর্মী ভাই মিলে আমরা সেদিন একটি অবস্থানে যদি পৌঁছতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার এই দেশের মানুষের সকল প্রকার অধিকার, ভোটের অধিকার, বাতের অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সকল অধিকার তারা কেড়ে নিয়েছিল। ঠিক কিনা বলেন? আমরা আমাদের এখন অধিকার ফিরে পেতে চাই। আমরা আমাদের সকল অধিকার আদায় করে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর ইসলামী সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। যদি ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের উপর যদি কোনো সময় ক্ষমতা অর্পিত হয়, ক্ষমতা পাওয়ার সুযোগ হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। যদি আমরা এরকম কোনো সুযোগ পাই, ক্ষমতা আমাদের উপরে আসে, আমাদের প্রধান কাম হবে, প্রধান দায়িত্ব হবে নামাজ কায়েম, এরপরে কাজ হবে যাকাত আদায় প্রতিষ্ঠা করা, এরপরে আমাদের দায়িত্ব হবে আমাদের সকলকে ভালো কাজের উপদেশ দেওয়া, এরপরে দায়িত্ব হবে 4 নাম্বার সকল অন্যায় কাজে আমাদের বাধা সৃষ্টি করে একটি সুন্দর সমাজ আমরা কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন একটি যেন সুযোগ দেন। সুযোগ আমরা অনেক সময় চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাদের সুযোগ দাও, আল্লাহ আমাদের সুযোগ দাও। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগে আমরা আমাদের সকল এলাকায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে ইউনিয়নে জামাত ইসলামী সংগঠনকে মজবুত করার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তাহের ভাইয়ের আগমন সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসন গ্রহণ করবেন। আমরা সকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম তাহের ভাইয়ের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তাহের ভাইয়ের আগমন হাজী গুজরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হাজী গুজরার পক্ষ থেকে আল্লাহর চাই সব লোকের শাসন চাই সব লোকের শাসন চাই আল্লাহর চাই তাদের অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তাহের ভাইয়ের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তাহের ভাইয়ের আগমন হাজী গুজরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হাজী গুজরার পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর চাই সত লোকের শাসন চাই সত লোকের শাসন চাই আল্লাহর চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাহের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম হাজী গুজরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা হাজীগঞ্জের পক্ষ থেকে সংগ্রামে হাজীগঞ্জবাসী, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি বাংলাদেশের আইকন সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামাতের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাজীগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব মোবারক হোসেন জননেতা জনাব মোবারক হোসেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ঐতিহাসিক আজকের এই হাজীগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগ কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি হাজীগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব কলিমুল্লাহ ভূঁইয়া আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক পার্লামেন্টের মেম্বার বিশ্ববাসীর কাছে যিনি জামাত ইসলামের পরিচয় তুলে ধরছেন তিনি আমাদের সবারই নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিনয়ের সাথে বলছি সময় খুব সংক্ষিপ্ত, প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং সামনে আসরের নামাজ। শুধু আমি দুই একটি কথা বলি শেষ করব। প্রথম কথা হলো আপনারা আছেন কেমন? আওয়াজটা ভালো হইল না, তাহলে বোঝা গেল ভালো নাই। কেমন আছেন আপনারা? 24-এর স্বাধীনতার আগে ভালো না এখন ভালো? তাইলে একটা পরিবর্তন তো হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনের জন্য কি এমনি এমনি হয়েছে নাকি?
এই পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন রাহবার তারা দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। 600 উপরে আমাদেরকে শহীদ করা হয়েছে। প্রায় 2.5 থেকে 3 হাজার কর্মী দায়িত্বশীলদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তাদেরকে ঘর ছাড়া করতে হয়েছে, বাড়ি ছাড়া করতে হয়েছে। অবশেষে জুলাই 36 জুলাই বুক বেঁধে দিয়ে সাইদ বলেছিলেন, বুকের মাঝে অনেক ঝড়, তোমরা আমার গুলি কর। মুগ্ধের মতো লোকরা শহীদ হয়েছে। আপামর জনসাধারণ ছাত্র জনতা যখন বুক বেঁধে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে, তখন স্বৈরাচার সরকার বাদ ফেলে রেখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, কথা অনেক সময় কম, এখন একটাই বক্তব্য, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী লালিত যে স্বপ্ন, এদেশের মানুষকে একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দেবে, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র উপহার দেবে, সেই সময় এখন আমাদের সামনে উপস্থিত। বাংলাদেশ জামাতের আমির, আমাদের সম্মানিত রাহবার ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের মানুষকে আগামীর একটি কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশের মানুষও তিনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষ ওনার পাশে এসে দাঁড়িয়ে বলছেন, আমরা আপনার সাথে আছি। আমরা আমাদের আমির জামাত ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহতায়ের নামে আমির সহ আমাদের যারা নেতৃবৃন্দ তাকে বলতে চাই, আপনার সামনে এগিয়ে চলেন, এই জাতি আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, যেই জমিনে রক্ত ঝরে সেই জমিন ইসলামের সাথে কথা বলে। মাওলানা মতিউর রহমান নিজামী তিনি বলেছিলেন, আমার রক্ত এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, সুতরাং এই বিশ্বাস আমাদের রাখতে হবে, রাহবাতের রক্তের বিনিময়ে এখানে ইসলাম প্রতিষ্ঠা হবে। এখন কাজটা কি? কাজটা আমি শুধু সংক্ষেপে 2টা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবী নিয়ে হুদায়বিয়ায় গিয়েছিলেন। সন্ধির পরে আপনার মক্কা অভিযানের সময় 14,000 সংখ্যা দাঁড়িয়েছিল। তাবুক অভিযানের সময় 30,000 সংখ্যায় ছিলেন। অতঃপর জাজিরাতুল আরব আল্লাহর রাসূলের হস্তগত হলেন। কিসের মাধ্যমে? মাধ্যম একটাই ছিল, খেয়ে না খেয়ে সাহাবায়ে আজমাইনরা সুযোগকে কাজে লেগে আপামর জনসাধারণের কাছে কল্যাণময় রাষ্ট্রের কথা তুলে ধরতে পেরেছিলেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের সকল কর্মী ভাইদেরকে সময় ক্ষেপণ না করে আপামর জনসাধারণের কাছে কল্যাণময় রাষ্ট্রের একটি বক্তব্য তুলে ধরতে হবে। বাংলাদেশের মাঝে আমার হাজীগঞ্জ এবং শাহরাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি উপজেলা। আমরা যদি এখানে আমাদের পার্লামেন্ট সদস্য যদি আমরা কায়েম করতে পারি, পার্লামেন্টে যদি তাকে পাঠাতে পারি, তাহলে ডেফিনেটলি তিনি সেখানে কোরআনেরই কথা বলবেন। সুতরাং আসুন, আমরা আজ থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা শপথ গ্রহণ করে আমাদের প্রত্যেকটি সময়কে আমরা কাজে লাগাবো। সর্বশেষ কথা, আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামী তার সংস্কার পদ্ধতির মাঝে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিল। আসুন আমরা এই পয়েন্টে সকল মানুষের কাছে কথা বলি। আনুপাতিক নির্বাচন পদ্ধতি যদি চালু হয়, তাইলে কেবলমাত্র একটি সুশাসন হওয়া সম্ভব এবং একটি সুশোভিত সমাজ কায়েম করা সম্ভব। সেই সমাজ কায়েমের লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মিলে গাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে
খেলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের ধারা আসবে আমি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুম আর বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী 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 মাননীয় সভাপতি, অত্র অঞ্চলের কৃতি সন্তান শুধু নন, সারা বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যেটি আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্তকারী যে সংস্থা সেটি, তার অন্যতম সদস্য, আপনাদের সন্তান, এই মাঠে যিনি ছোটবেলায় ফুটবল খেলেছেন আমি শুনেছি, আমাদের সেই জাতীয় এবং কেন্দ্রীয় নেতা জনাব মোবারক হোসেন, জামাত ইসলামীর কমিটি পরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির জনাব দিন মোহাম্মদ, মাননীয় জেলা আমির, জেলা নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আজ এই হাজীগঞ্জের এই বিশাল মহাসমাবেশে উপস্থিত জাগ্রত বিবেক সম্মানিত শ্রদ্ধেয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই ছোটবেলা থেকেই হাজীগঞ্জের নাম জানতাম। তখন এই কল্পনায় ছিল এটা একটি অনবদ্য একটি বিশাল জায়গা। আমি 2004-এ বোধহয় একবার এসেছিলাম, যখন আমি এমপি ছিলাম। এইবার এসে কিছুটা হতাশ হয়েছে, মনে হয়েছে 2004 আর নড়ে নাই, কোনো উন্নতি চোখে পড়ে নাই, যাহা আছে তাহাই। আমি জানি না আমি ভুল কিনা। এখানে সবসময় একটা জ্যাম হয়ে থাকে, সেই জ্যামটা আজকেও আছে।
এটার সমাধান করা খুব কঠিন ছিল না। এখানে 2 থেকে 3 কিলোমিটার যদি ওভারব্রিজ করে দেওয়া যেত বাজারগুলোতে, তাহলে এই সমস্যার সমাধান হয়েছে। আপনারা এটা চান? ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই, আপনারা যদি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেন, এই রাস্তায় যত জ্যাম আছে, বাজার আছে, আমরা জ্যাম তাড়ানোর ব্যবস্থা করব, প্রয়োজনে ওভারব্রিজ করব ইনশাআল্লাহ। হাজীগঞ্জের সাথে আর একটা ইমোশন আছে। আবার আমার বাড়ি টাঙ্গাইল, কি বলেন? আমি আপনাদের প্রতিবেশী, আমার বাড়ি চট্টগ্রাম পদুয়া। সেটা হচ্ছে এখানে যে ইমাম সাহেব ছিলেন দীর্ঘদিন ধরে, ওনার আমাদের বাড়ির পাশেই, আমরা একই এলাকার মানুষ ছিলাম। আজকে শুনেছি যে উনি চলে গেছেন কোথায়, ঢাকায়। রফিক সাহেব আল্লামা। সম্মানিত ভাইয়েরা, সকালে আমি শাহরাস্তিতে এইরকমই একটি জনসভায় প্রোগ্রাম করেছি। শাহরাস্তি হাজীগঞ্জ দুটা মিলেই বোধহয় একটি আসন। ওদেরকে যদি এখানে আনা যেত, আর অথবা আপনাদেরকে যদি ওইখানে নেওয়া যেত, তাহলে এটা ঢাকার একটি মহাসমাবেশ হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মানুষের, জনগণের ভিতরে চেতনা ফিরে আসছে, তারা পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন উদ্গ্রীব। ওবামা আমেরিকার প্রেসিডেন্ট তার নির্বাচনের আগে একটা স্লোগান দিয়েছিলেন, চেঞ্জ, পরিবর্তন। আজ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সেই কথাই বলতে চাই, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। উই ওয়ান্ট চেঞ্জ। বাংলাদেশে পরিবর্তন করতেই হবে। কেন? আমরা স্বাধীন হয়েছি আজকে 55 বছর। আমাদের সৌভাগ্য, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, লড়াকু মানুষ, প্রতিবাদী মানুষ। পাকিস্তানি শাসকেরা ভাষা, উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল, আপনারা জানেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করে, লড়াই করে, সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, প্রতিবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 144 দ্বারা ভেঙে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা? রফিক জব্বাররা আমাদের ভাই। আমরা 47 সালে স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে। 23 বছরের পাকিস্তানি শাসকরা অধিকার দেয় নাই, সমান চাকরি দেয় নাই, ডেভেলপমেন্ট সমান ছিল না। সেই কারণে 71 আবার লড়াই, আবার সংগ্রাম, আবার স্বাধীনতা যুদ্ধ। আমরা ছাড় দেই না। সেই যুদ্ধে আমরা বিজয় হয়েছিলাম, পাকিস্তানের স্বৈর শাসককে পরাভূত করেছিলাম। সুতরাং ভাষার লড়াই, বিজয়ের লড়াই, 71-এর লড়াই, স্বাধীনতা সিরিয়ানের লড়াই। তারপর স্বাধীন বাংলাদেশে এই নতুন পতাকা, এই নতুন সূর্য, এই নতুন মানচিত্র আমরা নতুন করে পেলেও আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি। কারণ 71-এর স্বাধীনতার উপরে যারা ক্ষমতায় এসেছিল,
তারা সেই মানসিকতা, সেই ব্রিটিশ বিনিয়ার যে মন মনস্তত্ব, সেটি তারা আবার শোষণ শুরু করেছিল, একদলীয় শাসন করেছিল। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, রাজনীতির পরিবর্তন হয়নি, সংস্কৃতির পরিবর্তন হয়নি, মানসিকতার পরিবর্তন হয়নি, উন্নয়নের পরিবর্তন হয়নি। তারপর ৭৫-এর সেই দুর্ভাগ্যজনক ঘটনা, পরিবর্তন সাময়িক, কিন্তু দেশ শাসন আগের মতো, ধারা আগের মতো, তার পরিণতি আবার ৮১। যারা নতুন আসলো একই অবস্থা, সেই লুটপাট, সেই দুর্নীতি, সেই ধ্বংসের রাজনীতি, হিংসার রাজনীতি, অত্যাচারের রাজনীতি, দমন দেওয়ার রাজনীতি। তার পরিণতি কি? আবার সাদের বিপ্লবের পরিবর্তন। তারপর যারা ক্ষমতা এসেছিলেন একই ধারার পরিবর্তন হয় না, কিন্তু ৫ই আগস্ট এক ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার পতন উত্থান হয়নি, মানুষের চোখ খুলে দিয়েছে, বিবেক খুলে দিয়েছে, পরিবর্তনের প্রয়োজন অনুভব করছে। মানুষ একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন চায়, মানুষ শাসনের সংস্কার চায়, অর্থনৈতিক সংস্কার চায়, নির্বাচনের পদ্ধতির সংস্কার চায়। মানুষ আর পুরানো বাংলাদেশে বাস করতে চায় না। সুতরাং এই যে পরিবর্তন প্রয়োজন, একটি পরিবর্তিত, আধুনিক, প্রগ্রেসিভ, পজিটিভ রাজনীতি এবং বাংলাদেশ, এইটাই জামাত ইসলাম গড়ে তুলবে। আপনারা চান এখানে লুটপাট থাকবে না, দুর্নীতি আর চলবে না, চাঁদাবাজি চলবে না, নারীর ইজ্জত হরণ হতে দেব না, মানুষের পর মানুষের শোষণ চলবে না। এখানে সততা প্রতিষ্ঠিত হবে। হাজার হাজার কোটি টাকার লুটপাটের দিন শেষ, চাঁদাবাজের দিন শেষ করতে হবে, অস্ত্রবাজির দিন শেষ করতে হবে, মানুষের অধিকার হরণের দিন শেষ করতে হবে। একটি হুন্ডা, 10টি গুন্ডা, একটি হুন্ডা, 20টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই নির্বাচন আর হবে না, হবে না, হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। 5ই আগস্টে যে রক্ত আমরা দিয়েছি, যে জীবন আমরা দিয়েছি, বাংলার মানুষ দিয়েছে, ছাত্ররা দিয়েছে, শিশু দিয়েছে, নারী দিয়েছে, শিক্ষিতরা দিয়েছে, কৃষক দিয়েছে, রিক্সাওয়ালা দিয়েছে, আলেমওয়ালা দিয়েছে। সকল মানুষের রক্তদানের যে রেজাল্ট, যে বিপ্লব, এই বিপ্লব 55 বছরের মতো করে আর হারিয়ে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যে কোনো মূল্যে পরিবর্তন আনবো, পজিটিভ পরিবর্তন। যদি প্রয়োজন হয় এই লড়াই বারবার করা হবে, রাজপথকে নিয়ন্ত্রণ করা হবে, রক্ত দেওয়া হবে। বাংলায় আজ কালো পিচগুলা রাস্তার যদি আপনি ফরেনসিক এক্সরে করেন, আমার ভাইয়ের, বোনের, বাপের, পিতার, সন্তানের রক্তে আর রক্ত সেখানে বেরিয়ে আসবে।
বাংলার মাটি খুঁড়ে যদি আপনি আজ দেখতে পান আমার ভাই আত্মা পিতার আত্মীয়ের হাড় এবং হাড্ডি গোস্ত পাওয়া যায়। চলেন যেই আমরা সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা, এই দফায় আর বিশ্বাস করি না। আমরা 1 দফা, আগে ছিল 1 দফা, হাসিনার পদ্ধতি ছিল না, এবার 1 দফা। সকল অবৈধ অন্যায়, অস্থিরতা, নেগেটিভ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সকলের কবর রচনা করে বাংলাদেশে নতুন সূর্যের উদয় ঘটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কেন দরকার? আজকে চাউলের দাম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এটাকে শুধু জামাত ইসলামীর লোকদের কিনতে হয়? আওয়ামী লীগের লোকেরা কি 10 টাকায় চাল কিনে? বিএনপির লোকেরা কি 15 টাকায় চাল কিনে? সাধারণ লোকেরা কি 20 টাকায় চাল কিনে? তাহলে আজ দ্রব্যমূল্যের যে আঘাত, যে কষ্ট, এটা এই দেশের সকল মানুষের জন্য। সকল মানুষের প্রয়োজন চাউলকে ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে। আজকে যে দুর্নীতির কষ্ট আমাদের উপরে, এটা কি শুধু জামাতের লোকদের উপরে? সকল মানুষের উপরে। যে লুট করেছে তার উপরে একটা অংশ পড়ে কর বৃদ্ধিতে। সুতরাং পরিবর্তন কেন প্রয়োজন? আমার খাদ্যের সমস্যার সমাধানের জন্য। পরিবর্তন কেন প্রয়োজন? আমার কাপড়ের সমস্যার সমাধানের জন্য। পরিবর্তন কেন প্রয়োজন? আমার ন্যায় বিচার পাওয়ার অধিকারের জন্য। পরিবর্তন কেন প্রয়োজন? আমার বাঙালির ইজ্জতকে সংরক্ষণ করার জন্য। এই কোন দেশ? এই কোন বাংলাদেশ যেখানে 100 জন মেয়ের সংগ্রামে নষ্ট করে দর্শনের সেঞ্চুরি পালন করা হয়? এই কোন দেশ যে দেশে হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাদের উপরে একজন শিশুকে হত্যা করা? এটি কোন দেশ যে দেশের মালিকেরা, রক্ষকেরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা, এসপিরা, ডিসিরা, ব্যবসায়ীরা গরিব মানুষের রক্ত শোষণ করে হাজার হাজার কোটিকে বিদেশে পাচার করবে? এই কোন দেশ যেখানে মানুষ চোর ডাকাতের ভয়ে ব্যাংকে টাকা রাখে আর ব্যাংকের মালিকেরা সমস্ত টাকা মহা ডাকাতের মতো হয়ে বিদেশে পাচার করবে? এই বাংলাদেশ তো আমরা চাইনি, এই বাংলাদেশ তো আমরা চাই না। আমরা যে বাংলাদেশ চাই সেখানে সকল মানুষের খাদ্যের সমস্যার সমাধান হবে, যেখানে মানুষের কাপড়ের সমস্যার সমাধান হবে, শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করা হবে, দরিদ্র মানুষের সন্তানেরা বিনা পয়সায় শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে, ন্যায় বিচার। আমি বিস্মিত হই, একজন বিচারপতি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের শপথ করে মিথ্যা রায় দিতে পারে। এই দেশকে পরিবর্তন যদি আমরা আনতে না পারি, স্লোগানের পরিবর্তন দিয়ে, দলের পরিবর্তন দিয়ে, ক্ষমতার পরিবর্তন দিয়ে এই পরিবর্তন হবে? হলে তো 55 বছর হইতো, দল তো একই শাসন করে। এই পরিবর্তনের জন্য আজকে প্রয়োজন এই দেশের সকল মানুষের এই সিদ্ধান্ত যে আমরা আগামী নির্বাচনে সব মানুষকে ভোট দেব। আপনি বিএনপি করেন, আপত্তি নাই, সব ক্যান্ডিডেটকে ভোট দিবেন। আপনি জামাত করেন, আপত্তি নাই, সব প্রার্থীকে ভোট দিবেন। আপনি
কমিউনিস্ট পার্টি করেন, আপত্তি নাই, সব মানুষকে ভোট দিবেন, আওয়ামী লীগের কথাটা আপাতত না বলি, কি বলেন? একটি পয়েন্টে এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যদি পরিবর্তন চান, যে আমরা কোনো অসৎ মানুষকে ভোট দেব না। দলের প্রশ্ন নয়, পতাকার প্রশ্ন নয়, জাতি রক্ষার প্রশ্ন। দুই, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, অন্যের কাছে মাথা বিক্রি করে যায় বা আগামীতে দেওয়ার সম্ভাবনা আছে। এইরকম দুর্বল মাথা বিক্রি নেতৃত্বকে ভোট দেব না। এক্ষেত্রে জাতি একমত হতে হবে। আমরা যদি, এবং যাদেরকে আমরা নির্বাচিত করবো তাদেরকে পাহারা দিতে থাকবো, আর কোনো ভোট ডাকাতে হবে না। আগে বলেছি, এবার একমত হতে হবে। লাইন দিয়ে ভোট দেন, তাহলে ভোটারদের কদর হবে। রাতের বেলায় গিয়ে বড় বড় এমপি সাহেবেরা, প্রার্থীরা আপনার পায়ে গিয়ে সালাম করবে। আর যদি হুন্ডা গুন্ডা ঠান্ডা ডান্ডার নির্বাচন হয়, তাহলে জনগণের ডেমোক্রেসিতে কোনো কদর থাকে না। সুতরাং জনগণের যে অধিকার, সেটা নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা রাখবো। রাজি আছেন? রাত জাগতে পারবেন? জীবন দিতে পারবেন? রক্ত দিতে পারবেন? সম্পদ দিতে পারবেন? ত্যাগেই বিজয়, ত্যাগেই মহান। জাতির জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য যে লড়াই, এটাই মানুষকে শ্রেষ্ঠ করে। আমরা সেই শ্রেষ্ঠ মানুষ হতে চাই, কি বলেন? আমি যেহেতু আসর আজান হবে সম্ভবত, আমি সামান্য কথা বলে শেষ করবো। আজকে 5 আগস্টে আমরা যে উচ্চার করে সেদিন স্বাধীনতা এনজয় করেছিলাম, আমি জেলে ছিলাম 5 তারিখে, কিন্তু বের এসে দেখলাম রাস্তা হাজার হাজার মানুষ। আমার সাথে ছিলেন মোবারক ভাই, আমরা দুজনে একই রুমে জেলে ছিলাম। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, আমরা ঘাবড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আসছিলেন। সেই জন্য বলেছি, এবারের 5 আগস্টে যে উচ্চাস ছিল মানুষের ভিতরে, যে পরিবর্তন আকাঙ্ক্ষা আমরা দেখেছি, সময়ের ব্যবধানে মানুষ কিছুটা হতাশ হচ্ছে, ঠিক কিনা? আমি এই সরকারকে বলবো, এভাবে দেশ চালালে চলবে না, মানুষ আবার খেপে উঠবে। আপনারা সচেতন হন, দ্রব্যমূল্য যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে। রমজান আসছে, রোজার আগে দ্রব্যমূল্য কন্ট্রোল করতে হবে, প্রয়োজনীয় সাবসিডি দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হওয়ার প্রয়োজন। আর আপনার উপদেষ্টার ভিতরে কিছু ভূত ঢুকছে, এই ভূত তাড়ান, নাহলে পাবলিক তাড়াই দিবে। পাবলিকের, আল্লাহর ইচ্ছায় পাবলিকের শক্তি বড় না এই গভর্নমেন্টের শক্তি বড়? আমরা চাই না এই সরকারকে আমরা সমর্থন করি যে আপনারা ভালো চালান, কিন্তু জনগণ যদি খেপে যায়, জনগণের বিরুদ্ধে আমরা আপনাদের সাথে থাকবো না। পরিষ্কার কথা। 2, নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়েন, কিন্তু একদিন একটা করবেন, পরের দিন না 2টা করবেন, পরের মাসে 3টা করবেন। ক্ষমতা দীর্ঘায়িত করার যদি এটা চাল চতুর হয়, জনগণ কিছুটা সন্দেহ করছে, আর বেশি হলে জনগণ এটাও মানবে না। প্রয়োজনীয় সংস্কার সংস্কার করে যত শীঘ্রই সম্ভব 2025 সালের 31শে ডিসেম্বরের ভিতরে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে আপনি আল্লাহর ওয়াস্তে ওয়ালাইকুম আসসালাম বলবেন। কি বলবেন? ওয়ালাইকুম আসসালামের আগে আরেকটা শব্দ আসেনি, সেটা কি? আসসালামু আলাইকুম। আজকে দিলাম না, রাখছি ভবিষ্যতের জন্য, আরো সময় আমরা দেখতে চাই। আপনারা এটা করেন। সর্বশেষ কথা,
যেটা বলেছিলাম 2005-এ 2024 যে উচ্ছ্বাস ছিল, মানুষ কিছুটা হতাশ হচ্ছে। তার কয়েকটি কারণ। এর কারণ একটা বলেছি, আগের সরকারের নানা অফিসার বসে আছে, তারা ষড়যন্ত্র করছে, এদেরকে সরান, যদি না সরান ঢাকার প্রোগ্রামের নাম তালিকা ঘোষণা করে দেবে। 2, আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমরা সকল দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, দাসত্ব করব না, মাথা নত করব না, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথেও সম্পর্ক চাই। কিন্তু ভারত যদি প্রভু হইতে চায়, আমাদের ঘাড়ে উঠে চড়ে, তাহলে ঘাট থেকে ফালাইয়া দেব, ঘাট থেকে ফালাইয়া দেব। এই সুযোগ আর কোনো দেশকে দেওয়া হবে না। কিন্তু আমরা সকলের সাথে সৎ প্রতিবেশীমূলক সম্পর্ক চাই। এই সমস্ত কারণে আজকে জাতির জন্য নতুন করে যেটা বড় প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দলের ঐক্য, সকল ইসলামী দলের ঐক্য, সকল মানুষের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো দেশ, রাষ্ট্র, ষড়যন্ত্র আমাদের কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। কয়েকদিন আগে হঠাৎ একটি উত্তেজনা দেখলাম, কিছু কিছু ভাইরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করছেন, আমাদের দিক থেকে দিয়ে একজনে কথা বলছেন। আমি মনে করি বিএনপি এবং জামায়াতের দুটি বড় দল, তাদের মাঝে এখন কোন ধরনের অনৈক্য আছে, এটা যেন জনগণের কাছে প্রকাশিত না হয়। দুটি দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব, পজিটিভের রাজনীতি শুরু করব। আমি শুনেছি, গতকাল ঢাকার বাইরে ছিলাম, সেই জন্য পুরো দেখিনি, মাননীয় সেক্রেটারি জেনারেল বিএনপি জননেতা ফখরুল ইসলাম সাহেব এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য আমার অতি ঘনিষ্ঠ মানুষ নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, জামাত বিএনপির সাথে কোনো মতবিরোধ নেই। আমি তাদের এই বক্তব্যকে ওয়েলকাম করি, প্রশংসা করি, এবং তাদের নিজেদেরকেও আমি ফখরুল সাহেব, নজরুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামের পক্ষ থেকে। আমি মনে করি আমাদের মাঝে মাঝে মধ্যে মত পার্থক্য থাকতে পারে, যদি দল, এটা কোনো অপরাধ নয়, কিন্তু সেটা যাতে কোনোভাবে মত বিরোধে রূপান্তরিত হয়, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। মানে মত বিরোধে রূপান্তরিত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সিনিয়র নেতৃবৃন্দে বসে আমরা সেগুলোকে সলভ করব ইনশাআল্লাহ। এটা অত্যন্ত শুভ লক্ষণ যে আমাদের মাঝে, সকলের মাঝে সেই রিয়েলাইজেশন আসছে। 4টি বিষয় ঐক্যমত্য দরকার বলে আমি শেষ করব। 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এই প্রশ্নে আমার দলমত নির্বিশেষে সবাইকে এক হইতে হবে, ঠিক কিনা? 2, সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই ব্যাপারে সকল দল মানুষকে এক হতে হবে, ঠিক আছে? 3, বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হতে হবে। দুর্নীতিকে কবর দিতে হবে, সেই কবরের উপরে পাকা প্রলেপ করে দিতে হবে, দুর্নীতির কবরের উপর, যাতে এটা আর কোনোভাবে নিচে জীবন নিয়ে আবার উঠতে না পারে। এবং আমাদের বিদেশের ব্যাপারে আমরা সকলেই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। এই 4টি বিষয়ে, মৌলিক বিষয় আছে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমি সবাইকে আহ্বান করব, আসুন এই 4টি বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনকে রচনা করব। আমরা 56 বছরের ব্যর্থতার গ্লানির এই প্রেক্ষাপটে, 55 বছরের মানুষের উপরে জুলুম অত্যাচারের নির্বাচনের এই পটভূমিতে, এই পটাতনে দাঁড়িয়ে আজ বলতে চাই, আসুন সকলে মিলে এক সুন্দর
সম্ভাবনাময় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। আল্লাহ হাফেজ, সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।